আমরা বর্তমান সময়ে কিন্তু সবাই মোটামুটিভাবে অফবিট জায়গা কিন্তু খুবই পছন্দ করি। সেরকমই দার্জিলিংয়ের একটি ছোট্ট গ্রাম দাওয়াইপানি রিসেন্টলি খুবই সাড়া জাগিয়েছে, যেখানে রয়েছে নানান ধরনের পাহাড়ি ফুল, মেঘেদের খেলা আর অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ। এই সমস্ত কিছু মিলিয়েই হচ্ছে এই দাওয়াইপানি। তো চলো আজকে আমরা এই ব্লগটা শুরু করি আর সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করব এই দাওয়াইপানি নিয়ে। এনজিপি যাওয়ার জন্য আপনারা পেয়ে যাবেন অনেক ট্রেনই শিয়ালদা থেকে, চিতপুর থেকে যেটা আর কি কলকাতা স্টেশন, এবং হাওড়া থেকেও। আমি স্ক্রিনে কিছু ট্রেনের ডিটেলস দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। তবে এইবার আমরা কিন্তু শিয়ালদা থেকে যাচ্ছি না, আমরা যাচ্ছি একদম নতুন স্টেশন থেকে, যেটা হচ্ছে কলকাতা স্টেশন ওরফ চিতপুর স্টেশন। তো কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল হচ্ছে 12363 কোয়া এইচটিবি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা সকাল 9টা 5-এ কলকাতা চিতপুর স্টেশন থেকে ছাড়বে এবং এনজিপিতে গিয়ে পৌঁছাবে সন্ধ্যা 7টা 5-এ। তো আপনারা যদি চান এই কলকাতা স্টেশন থেকে এনজিপি যাওয়ার এই পুরো জার্নিটার একটা স্পেসিফিক ভিডিও, তা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে তার ভিডিও একটা বানিয়ে দেব। দেখতে দেখতেই ছেড়ে দিল একদম নির্ধারিত টাইমে 9টা 5-এ কলকাতা চিতপুর স্টেশন থেকে এই কোয়া এইচডিবি সুপারফাস্ট এক্সপ্রেস। এবারে আপনাদের বলে দিই এই ট্রেনটি কোথায় কোথায় হল্ট নেবে। প্রথম হচ্ছে বর্ধমান জাংশন, তারপর বোলপুর শান্তিনিকেতন, তারপরে রামপুরহাট জাংশন, তারপরে পাকুড়, মালদা টাউন, হরিশ্চন্দ্রপুর, কৃষণগঞ্জ, তারপরেই আসবে হচ্ছে নিউ জলপাইগুড়ি। দাওয়াইপানি এনজিপি থেকে মাত্র 75 কিলোমিটার দূরে অবস্থিত দার্জিলিংয়ের এই ছোট্ট একটি গ্রাম। এনজিপি থেকে বা দার্জিলিং থেকে আপনারা দুভাবেই পৌঁছাতে পারেন দাওয়াইপানি। প্রথমটা হলো পার্সোনাল গাড়ি করে 3.5 থেকে 4,500 টাকার মধ্যে আপনারা পার্সোনাল কার বুক করে এনজিপি থেকে 3 ঘন্টার মধ্যেই পৌঁছাতে পারেন দাওয়াইপানি। আর যদি শেয়ারে যেতে চান, শিলিগুড়ি থেকে যে কোনো শেয়ার গাড়ি অথবা বাসে করে চলে আসুন জোরবাংলো। এটা ঘুম স্টেশনের একদম কাছেই অবস্থিত। সেইখান থেকে লামহাটা যাওয়ার যে কোনো গাড়িতে চলে আসুন 6 মাইল বাজার, ওখান থেকে লেফট নিলেই চলে আসবেন দাওয়াইপানি। আমরা এনজিপি থেকে বেরিয়েছিলাম সকাল 8:30-তে। সেবকেশ্বরী কালী মন্দির হয়ে NH10 ধরে তিস্তা বাজার হয়ে পৌঁছে গেছিলাম দাওয়াইপানি মোটামুটি 1টার মধ্যে। কারণ আমরা যেতে যেতে আরও কয়েকটা জায়গা ঘুরে দেখেছিলাম দাওয়াইপানি ঢোকার আগে। দাওয়াইপানিতে থাকার অনেক হোমস্টে আছে। আমরা যেই হোমস্টেতে ছিলাম সেটায় মাত্র 4টে রুম আছে। অনেক হোমস্টে থাকে যেখানে কিন্তু গাড়ি ঢুকতে পারে না, তার জন্য হয়তো একটু আগেই ছেড়ে দিতে হয় আমাদের। এই হোমস্টেতে কিন্তু এরকম কোনো অসুবিধে ছিল না, আমরা একদম হোমস্টের সামনেই নামতে পেরেছিলাম। এইবার এই হোমস্টের ভেতরটা আপনাদের দেখিয়ে দিই। এই হোমস্টের রুমগুলো কিন্তু বেশ বড় এবং খুবই পরিষ্কার। পার ডে পার হেড এই সিজনে এখন চলছে 1400 টাকা করে। তবে এটা কিন্তু সিজনের ওপরে ডিপেন্ড করে, কোনো সময় আপনারা 1400 টাকার বেশিও পেতে পারেন, অথবা কোনো সময় 1400 টাকার কমেও আপনারা কিন্তু পেতে পারেন। এটা হচ্ছে কিং সাইজ একটা বেড, লাইটটা জ্বালিয়ে তো বেশ বড় সড়ো রুমটা। আর এটা ডবল বেড রয়েছে, এখানে একটা সাইড টেবিল রয়েছে, টেবিলে কাচের গ্লাস থেকে শুরু করে আমাদের ফ্লাস্ক সব গরম জল দিচ্ছে, অ্যাস্ট্রে রয়েছে। এইটার তলায় রাখার জায়গা নেই, এইটার তলায় রাখার জায়গা আছে। এখানে একটা সুন্দর চেয়ার দিয়েছে, একটা সুন্দর জানলা, কাঁচের পুরো জানলা। এখান দিয়ে পুরো ভিউটা খাটে বসে বসে দেখা যায়, ওখান থেকেও দেখা যায়, প্লাস এইখান থেকে দরজা দিয়ে যদি দেখো, এই যে পুরো এইখান থেকে শুয়ে শুয়ে ক্লিয়ার ভিউ থাকলে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যাবে। তো এখানে একটা সেন্টার টেবিল দিয়েছে, এখানে একটা ক্যান্ডেল রাখবার জন্য একটা বাটি দিয়েছে, আর এটা হচ্ছে ব্যাটারি লাইট দিয়েছে। আর এখানে সুন্দর একটা ভাস দিয়েছে, আর এটা একটা আয়না দিয়েছে। এখানেও একটা চেয়ার রয়েছে। তো চেয়ারগুলোর মধ্যে ইগনোর করে এখানে আমরা জিনিসপত্র একটু রেখেছি। আর মিস্টার দেখো এই ম্যাটটা পাতা রয়েছে। হ্যাঁ, এখানে একটা খুব সুন্দর রয়েছে, দেখো
এখানটা খুললে পরেও ইসে করা যায়, কিন্তু এখানে দেখো এই যে এখানে এত শিশির এসে জল দিয়েছে না, যার জন্য এই করে নিতে করে দেয়। এখানে একটা হ্যাঙ্গার দিয়েছে, এখানে সব ঝুলি রাখা যাবে। এখানে টাওয়াল দিয়েছে, এখানে সুইচ আছে, চার্জার রয়েছে, এখানেও অনেকটা খুব সুন্দর একটা ইসে রয়েছে। এটা ঘষা কাজ রয়েছে, বাড়ি থেকে দেখা যায় না। এখানে একটা দরজা রয়েছে, কালকেও তোমাদের দেখিয়েছি। আর এইটা দিয়ে ওদের বাইরে জায়গাটা হচ্ছে আসলে টয়লেট। তো হলো খুব সুন্দর, ছোট্ট খাট্টোর উপরে একদম সাফ সুতরা পরিষ্কার। গিজার আছে, হ্যাঙ্গার আছে রাখা, একটা বালতি রয়েছে, মগ রয়েছে, শাওয়ার রয়েছে, সব রয়েছে। ঘরে ঢুকেই প্রথমেই একটু চা খেয়ে আমরা ফ্রেশ হয়ে নিলাম, তারপর একটু রেস্ট নিয়ে বসে পড়লাম দুপুরের খাবারের জন্য। এই চাটা মনে হচ্ছে সমস্ত ক্লান্তি একদম কমিয়ে দিল। আর এই যে একদম এইখানটাই হচ্ছে আমাদের এখন তো দুপুরে আমাদের মেনু ছিল গরম গরম ভাত, ডাল, ডিমের কারি, স্কোয়াশের তরকারি এবং পাঁপড় ভাজা। মানে অসাধারণভাবে কিন্তু পরিবেশন করেছে, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। সুন্দরভাবে এখানে ডেকোরেট করা, একদম ডেকোরেশন করে দিয়ে দিয়েছে। সাথে হচ্ছে ছোট ছোট ওই যে গ্রিন কালারের বাটি, আর এটা দিয়ে একদম এইভাবে নিয়ে নেব। আর এটা কিভাবে নেব তোমাদের দেখাচ্ছি। দেখো চালটা একটু বেশি পাতলা হয়েছে মনে হচ্ছে, ও না নিচে ঘন আছে, ঠিক আছে। জায়গাটা এত সুন্দর সাজানো, অ্যাম্বিয়েন্সটা দেখো, খাওয়ার জায়গায় এখানে তোমরা একটু বসে উঠতে পারো। এদিকে বাইরে ভিউটা রয়েছে, ভিউটা দেখতে বাইরের ভিউটা মানে অসাধারণ ভিউ। এই দেখো বাইরের ভিউটা কি সুন্দর, একদম পুরো মেঘ হয়ে গেছে। একটু আগে কিন্তু একদম পুরো পরিষ্কার ছিল। আর এদিকটা আমাদের একদম খাওয়ার টেবিল রয়েছে, ওই দিদি সব সার্ভ করছে। তারপর খাওয়া দাওয়ার পর ব্যালকনিতে বসেই উপভোগ করলাম দাওয়াই পানির এই মেঘের খেলা। কখনো মেঘ, আবার কখনো একদম পরিষ্কার। এই দেখতে দেখতেই কোথা থেকে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। দেখতে দেখতেই নেমে আসলো সন্ধ্যা এবং লাইট জ্বলতে শুরু করলো সারা দার্জিলিং শহর। এই হচ্ছে দাওয়াই পানির সন্ধ্যের অ্যাম্বিয়েন্সটা। কি সুন্দর করে ছোট্টখাট্ট এই হোমস্টেটা, বাট এত সুন্দর করে সাজিয়েছে না, খুব সুন্দর লাগছে। একটু চারিদিকটা দেখাই। আর সন্ধ্যেবেলা হলে তো এখানে সেরকম একটু কিছু দেখার কিছু থাকে না, শুধু এনজয় করো। ওই পকোড়া টকোড়া দেবী এখন বলে গেল, তো ওরা তৈরি করছে আর আমরা একটু এখানে বসে রয়েছি। বাইরেটা বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। তো এটা পুরোটাই অন্ধকার হয়ে আছে। ব্যাক সাইডেও একটা দরজা আছে, দরজা দিয়ে বেরিয়ে দেখো এই জায়গাটা দিয়ে প্রথমে আমরা যেখান দিয়ে এন্ট্রি করে এই জায়গাটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। এই যে সুন্দর করে ছোট্ট কার্টুন উপরে ভালো সাজিয়ে রেখেছে। খুব ভালো পরিবেশ, শান্ত শিষ্ট দিকে গান হচ্ছে। এর মধ্যেই দিয়ে গেল আমাদের ঘরে গরম গরম চিকেন পকোড়া এবং তার সাথেই সেই পাহাড়ি গরম গরম চা। সন্ধ্যেবেলার খাওয়া বসে গেছে। একজন পুরো শীতে একদম কাবু করে দিয়েছে, একজনকে বলেছে কম্বল থেকে আর বেরোবে না। এইবার সময় হয়ে গেল রাতের খাবারের। বসে পড়লাম আমরা সবাই খেতে। আর সন্ধ্যার পর থেকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগতে শুরু করছিল। রাতে আমাদের আজকে মেনু ছিল হচ্ছে রুটি, ভাত, যে যেটা চাইবে তোমরা সেটাই নিতে পারো। রুটিও নিতে পারো, ভাতও নিতে পারো। তার সাথে ছিল ডাল, চিকেন কষা, আলু ভাজা,
খাওয়ার কিন্তু ছিল একদম ঘরোয়া, কিন্তু টেস্ট হচ্ছে দুর্দান্ত। এখানকার খাওয়া কিন্তু এক কথায় জাস্ট দারুণ, খুবই সুন্দর। নেক্সট ডে সকাল সকাল আমরা উঠে পড়লাম এরকম একটা অসাধারণ ভিউয়ের সাথে। আপনারা এইখান থেকে একদম পরিষ্কার দেখতে পাবেন দার্জিলিং শহর, নামচি, এবং সব থেকে মেন জিনিস কাঞ্চনজঙ্ঘা একদম শুয়েই বা বসেই আপনারা দেখতে পাবেন। কিন্তু হচ্ছে সকালবেলা আমাদের চা দিয়ে গেল, তো চা দিয়ে গেল, এখন চা খাবো। যার যার চিনি লাগবে সেই চিনি দিয়ে। তো তুমি চিনি খাবে? চিনি খাবে? তুই খাবি তো চিনি? আচ্ছা, দিয়ে দিয়েছে, সাথে বিস্কিট দিয়েছে। এরপরে হবে জল খাবারটা দিবে। জল খাবারে আমরা যা চাইবো সেটাই দেবে। ধরো লুচি দিল বা কি উপমা দিল, না হলে আলু পরোটা দিল, এই সমস্ত দিয়েই আর কি এখানে ব্রেকফাস্ট হয়। সকাল সকাল চলে আসলো হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমরা আর ঘরে বসলাম না, ব্যালকনিতেই খেতে বসে গেলাম, তার কারণ এইরকম একটা ভিউয়ের সাথে খাওয়ার মজাই আলাদা। তো আমাদের আজকের সকালের ব্রেকফাস্ট ছিল হচ্ছে আলুর তরকারি, যেটা দেখতেই তো দারুণ লাগছে আর খেতে তো অবশ্যই ভালো ছিল। তার সাথে ছিল হচ্ছে লুচি। জাস্ট ভাবো, লুচি, আলুর তরকারি, আর তার সাথে এরকম একটা পারফেক্ট ভিউ, আর কি চাই। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ব। আপনারা দাওয়াইপানি থেকে কিন্তু দেখে নিতে পারবেন লামাহাটা, তাগদা, তিনচুলে। দাওয়াইপানি থেকে লামাহাটার দূরত্ব 7 কিলোমিটার। লামাহাটার ইকো পার্কে পৌঁছে গেলাম আমরা। লামাহাটা ইকো পার্কের এন্ট্রি ফি হচ্ছে 15 টাকা। আপনারা কিন্তু এইখান থেকেও দেখতে পাবেন ক্লিয়ার ভিউ কাঞ্চনজঙ্ঘার। এইখানে একটা ওয়াচিং টাওয়ারও আছে, ওখান থেকে আপনারা আরও ভালো করে দেখে নিতে পারবেন। এছাড়া এই ইকো পার্কটাতে রয়েছে প্রচুর ফুল, অনেক রকমের পাখি, কিন্তু তার থেকেও মেন জিনিস যেটা হলো এইখানে রয়েছে একটা স্যাক্রেড পন্ড, যেটা ট্রেক করে উঠতে হবে 700 মিটারের মতন। এইখান থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন একদিকে তাগদা এবং আরেকদিকে তিনচুলে। আপনারা যদি তাগদার দিকে যান তাহলে আপনারা পেয়ে যাবেন অর্কিড গার্ডেন, এবং যদি তিনচুলের দিকে যান তাহলে আপনারা পেয়ে যাবেন পেশক টি গার্ডেন, গুম্বাদারা ভিউ পয়েন্ট। দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমরা গুম্বাদারা ভিউ পয়েন্টে। দাওয়াইপানি থেকে গুম্বাদারা ভিউ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার। মোটামুটি আধ ঘন্টার মধ্যেই আপনারা পৌঁছে যেতে পারবেন এই গুম্বাদারা ভিউ পয়েন্টে। আর দেখুন গুম্বাদারা ভিউ পয়েন্টটা কি অসাধারণ লাগছে, কি অসাধারণ মেঘের খেলা, জাস্ট দেখে যেন চোখটা মুগ্ধ হয়ে গেল। যেরকমটা আপনাদের বলেছিলাম, একটা সাইডে গেলে আপনারা পেয়ে যাবেন গুম্বাদারা ভিউ পয়েন্ট, আর একটা সাইডে চলে আসলে পাবেন আপনারা পেশক টি গার্ডেন। তো এই দুটো সাইটও আপনারা ঘুরে নিতে পারেন একসাথেই এই দাওয়াইপানি থেকে। দাওয়াইপানির মোটামুটি সবকিছু ঘোরা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো আমাদের এই দাওয়াইপানির যাত্রা এখানেই শেষ হলো। নেক্সট ব্লগে আরও একটা অফবিট জায়গা আপনাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। যদি ব্লগটা কোথাও কিছু ভালো লেগে থাকে প্লিজ জানিও, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। চলো টাটা।